রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ধরা পড়ল একাধিক খামতি ও পরিকাঠামোগত অভাব। বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সফরে উঠে এলো হাসপাতালের নানা সমস্যা। সোমবার সকালে রামপুরহাট মেডিকেল কলেজে পৌঁছান বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ডাক্তার নির্মল মাঝি। সঙ্গে ছিলেন কমিটির অন্যান্য সদস্যরাও। মত বিনিময় পর্বে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন কমিটির সদস্যরাও এবং সরজমিনে পর্যালোচনা করেন চিকিৎসা পরিষেবার মান ও পরিকাঠামো। এই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি হাসপাতাল চত্বর জলমগ্ন হওয়া থেকে স্থায়ী সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে বারবার গুরুত্ব আরোপ করেন। তিনি এ বিষয়ে ছাড়াও হাসপাতালে নানা অভাব অভিযোগ তুলে ধরেন উপস্থিত কমিটির সদস্যদের কাছে। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং রাজ্য সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। আলোচনা শেষে স্ট্যান্ডিং কমিটির সভাপতি ডাক্তার নির্মল মাঝি সংবাদ মাধ্যমের সামনে জানান, রামপুরহাট মেডিকেল কলেজে পরিকাঠামোগত উন্নতির প্রয়োজন এবং স্বাস্থ্য পরিষেবা যাতে আরও কার্যকর হয় সে বিষয়ে সরকারকে জানানো হবে। রামপুরহাট থেকে রাজু মলের রিপোর্ট, দ্য বেঙ্গল.in। সার্বিকভাবে আমাদের রামপুরহাট এই জেলার স্বাস্থ্য জেলার প্রাণভোমরা এই মেডিকেল কলেজ, মুখ্যমন্ত্রীর স্বপ্নের মেডিকেল কলেজ, যাতে আরো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কর্মসংস্কৃতি যাতে আরো রিভাইভ করে এখানকার রুগীদের, আশেপাশের জেলাদের রুগী যারা আসে তারা যাতে আরো ভালো পরিষেবা পেতে পারে, আরো ভালো কিছু কিছু উন্নয়নমূলক কাজ যাতে আমরা করতে পারি, তার জন্য কিছু সাজেশন সব মিলিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি সাহেব, আমাদের সমস্ত বিধায়করা, আমাদের স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য, সিএমওই ছিলেন তিনটে জেলার, সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি এবং এতে তিনটি জেলার ব্যাপারেই আমাদের ডিসিশন নেওয়া হয়েছে। ডিসিশন মানে নেওয়া হয়েছে প্রপোজাল, এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রপোজাল ফর্মে থ্রু স্পিকার পাঠাবো রাজ্য বিধানসভা থেকে, এবং সেখানে এবং এখানে কর্মসংস্কৃতির ব্যাপারে জোর দেওয়া হয়েছে। সে এখানে শুধু ডাক্তার নয়, নার্স নয়, প্যারামেডিক্যাল স্টাফ বা টেকনিশিয়ান নয়, প্রিন্সিপাল সুপারও যাতে ঠিক মতো আসেন তার ব্যাপারেও বলেছে এবং ডিএমও বলেছেন। আশিস বন্দ্যোপাধ্যায় আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও বলেছেন এবং আমিও বলেছি। রামপুরহাট মেডিকেলের সবথেকে বড় সমস্যা যেটা জন্মলগ্ন থেকে জল জমা। হ্যাঁ, ওইটাই জল জমার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। ওখানে জলটা কি করে বের করে দেওয়া হবে, একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে। তারপরে যেখানে যত্রতত্র যে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য পদার্থ যেগুলো জমে যায়, ঝাঁঝরিগুলো বন্ধ করে দেয়, সেগুলোর ব্যাপারেও, এবং বেশ একটু ডিপ গভীর পরীক্ষার মতো নালা করে জলটা যাতে বের করে দেওয়া যায়, যাতে ওয়াটার লগিং না হয় তার জন্য। এবং এখানে পরিশ্রুত পানীয় জল, রুগীর আত্মীয় শুধু না, এখানকার ছাত্র, জুনিয়র ডাক্তার, অধ্যাপক, অধ্যাপিকা এবং সর্বশ্রেণীর কর্মচারী সবাই যাতে পায় তার জন্য একটা সুনির্দিষ্ট একটা রূপরেখা তৈরি করা হয়েছে। এখানে থ্যালাসিমিয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে নতুন করে। এখানে অন্যান্য ক্যান্সার হাব তৈরি করার ব্যাপারে একটা চিন্তা ভাবনা চলছে, তার আশেপাশে জেলা উপকৃত হবে। এটা আছে, ব্লাডকে 4 রকম রক্তের উপাদান দিয়ে ভাগ করা হচ্ছে, আশেপাশের জেলাও যাতে পায়, এবং ম্যাটারনাল মর্টালিটি রেট এবং ইনফ্যান্ট মর্টালিটি রেট, প্রসূতি মায়ের মৃত্যুর হার এবং সদ্যজাত শিশুর মৃত্যুর হার যাতে আরো কমিয়ে একটা ভালো জায়গায় আসতে পারে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর ডাক্তার নার্সের ব্যাপারে যে এখানে শূন্য পদ আছে সে ব্যাপারে আমরা বলেছি সরকারের পক্ষ থেকে যে আমাদের দীর্ঘমেয়াদী একটা কোর্টের সঙ্গে একটা আইনি লড়াইয়ের পরিপ্রেক্ষিতে, এখানে ওবিসি কোটার পরিপ্রেক্ষিতে এখানে নার্স ডাক্তার রিক্রুটমেন্ট পশ্চিমবাংলায় বন্ধ ছিল প্রায় 2 বছর। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আমরা যেটা রিক্রুট করি প্রতি বছর, আমিও হেলথ রিক্রুটমেন্টে দীর্ঘ 8 বছর ছিলাম, এবং প্রতি বছর আমার শেষের দিকে প্রায় 4000 নার্সিং স্টাফ এবং প্রায় 3500 ডাক্তার নিয়োগ হতো। এমনকি ডাক্তারদের কোনো পরীক্ষা না দিয়ে ওয়াক ইন ইন্টারভিউ হতো, যারা তো বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষায় পাশ করেই গেছে, তার জন্য বাড়তি, যেহেতু ডাক্তারের খামতি রয়েছে, নতুন হাসপাতাল, নতুন মেডিকেল কলেজ, নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল, কিন্তু এই বন্ধ থাকার জন্য অনেক জায়গাতে এখানেও এসএনসিইউ এবং অনেকটা জায়গায় আপনার ডাক্তারের সংখ্যা, নার্সের সংখ্যা কম আছে। সেগুলো বলা হয়েছে যে আমরা এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিসের সঙ্গে কথা বলে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমরা
এই খামতিটা পূরণ করে নেবো আরো ভালো পরিষেবার জন্য। এবং এটাও বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বিনা পয়সার ওষুধ, বিনা পয়সার চিকিৎসার সরঞ্জাম, বিনা পয়সার জটিল অপারেশন সেগুলো সুনিশ্চিত করেছে। করোনার চিকিৎসা ফ্রি হয়েছে, আবার ক্যান্সারের কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ সার্জারিটাও ফ্রি অফ কস্ট, যেটা আগে হতো না। এখন নুন আনতে পান্তা ফুরোতো, সেখানে ওষুধ কিনতে গিয়ে, ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গিয়ে এক একটা পরিবার সর্বশান্ত হতো, একবারে সর্বহারা হয়ে যেত। সেখানে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার বাজেট করে 10 গুণ স্বাস্থ্য বাজেট বাড়িয়ে, 15 গুণ ওষুধের বাজেট বাড়িয়ে মুখ্যমন্ত্রী সেটা সুনিশ্চিত করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্যমন্ত্রী সেই জন্যই হয়েছেন যাতে বাড়তি এখানে আলোকপাত করা যায়। কিন্তু আমাদের কর্ম সংস্কৃতিটাও, এত বড় বড় বিল্ডিং, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, তার সঙ্গে প্যারালেলি যদি আমরা ভালোভাবে কাজ করতে পারি, সে প্রিন্সিপালের এন্ড থেকে, সুপার থেকে আরম্ভ করে সর্বশ্রেণীর যারা ফ্যাকাল্টি, ডাক্তাররা, নার্সরা আরেকটু যদি দায়বদ্ধভাবে, আরেকটু রেগুলার হয়ে যদি কাজ করতে পারি, তাহলে আরো ভালো হতো। আমি হতাশ যে আজকে প্রিন্সিপাল আমাদের মিটিং এ থাকতে পারেননি, সুপারও থাকতে পারেননি।